WBPSC মিসেলেনিয়াস। তোমরা যদি এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য। এখানে WBPSCর মিসেলেনিয়াসের যে অ্যাডমিট কার্ডটা বেরোনোর কথা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। তো চলে আসো, আমরা সরাসরি দেখে নেবো যে কি করে তোমাদের এটা ডাউনলোড করতে হবে। এবং এ বিষয়ে একটা সমস্যাও হচ্ছে, যেটা হচ্ছে কি অনেককে দেখাচ্ছে যে তার ডাটা ফাউন্ড করা যাচ্ছে না, মানে তার অ্যাডমিট কার্ড ফাউন্ড করা যাচ্ছে না। তো সে বিষয়ে আমি কিছু তথ্য বলবো। প্রথমে তোমরা কি কোনো একটা ব্রাউজারে চলে আসবে, তোমরা কি লিখবে WBSC মিসেলেনিয়াস, জাস্ট সার্চ করবে ওটা। তোমাদের প্রথমেই যেটা আসবে এইটা, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। জাস্ট এখানে ক্লিক করবে। তোমরা প্রথমেই এসে গেছো, আমরা ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটের নিচে এখানে একটা জিনিস দেখে বেঙ্গলি দেখো, অ্যাডমিট কার্ডের একটা অপশন দেখাচ্ছে, দেখো নিউ, এইটা বেঙ্গলি। এখানে কিন্তু নেপালি আছে, নেপালি আছে, সাঁওতালি আছে। আমি বলবো তোমরা জাস্ট বেঙ্গলিটা ক্লিক করবে। এখানে তোমরা অ্যাডমিট কার্ডের সেকশানে চলে আসবে। এখানে অনেক এক্সামের আছে, এখানে জুনিয়র ইন্সপেক্টর অফিসার, আমাদের ওগুলো দরকার নেই। এখানে টেকনিক্যাল আছে, এখানে আমাদের কি, আমাদের মিসেলেনিয়াস মিসেলেনিয়াস সার্ভিসের এটা দরকার আছে আমাদের। আমরা কি ডাউনলোড অ্যাডমিট কার্ডে চলে যাবো, দেখে নাও। এটা কিন্তু আজকে আমি 5 তারিখে করছি, আজকে কিন্তু এটা হয়েছে। তো অ্যাডমিট কার্ডে তোমরা চলে যাবে, এটা হচ্ছে অ্যাডমিট কার্ড। এবার তাহলে আমার বিষয়টা বলা যাক কি। যখন আমরা এখানে সবকিছু আমাদের ফার্স্ট নাম বা অ্যাপ্লিকেশন আইডি যাই দিই না কেন, আমরা এটা যখন করে ফর্মটা ডাউনলোড করার জন্য টিপছি, তখন আমাদের কি দেখাচ্ছে যে এই ডাটাটা ফাউন্ড করা যাচ্ছে না বা ক্যান্ডিডেটের দেখাচ্ছে না। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি আমার নিজেরই দেখাচ্ছে না। আমি এখানে ফিল আপ করেছিলাম, এটা আমার নিজেরই দেখাচ্ছে না। এর পেছনে কারণ কি হতে পারে? এক হতে পারে যেহেতু এটা আজকে আপলোড হয়েছে, হতে পারে তোমার ডাটাটা এখন আপলোডই হয়নি। এটা হতে পারে, তুমি তাহলে কালকে পরশু দিন চেষ্টা করো, যেটা আমি নিজেও করব। আর কি হতে পারে, তোমার এটা রিজেক্ট হয়ে গেছে, হতে পারে আমারটা রিজেক্ট হয়ে গেছে। এখানে হতেই পারে যে আমার তথ্যটা ঠিকঠাক ওদের হয়নি, বা ছবিতে বা সাইনে কিছু একটা গোলমাল হয়েছে, হয়তো রিজেক্ট হয়ে গেছে। এবার তোমরা তাহলে কি করতে পারো, তোমরা ওয়েট করতে পারো একটু কদিন, তারপরে দেখতে পারো। অথবা তোমার যদি মনে করো যে না আমি সব ঠিকঠাকই দিয়েছি, আমি ক্লার্কশিপ আমার আসেনি কেন, তাহলে তোমরা, আমি জানি না, কিন্তু তোমাদেরকে লিগালি কোনোভাবে তোমাদের করতে হবে। কারণ আদারওয়াইজ আমরা যারা আছি এখানে, মানে ইউটিউবে যারা ভিডিও করি, আমরা তো আর অফিসিয়ালি কোনো কাজ করি না, আর আমাদের অত ক্ষমতাও নেই। আমরা কেবল ইনফরমেশনগুলো দিই, যেটা তুমি দেখলে এখানে আমি সবকিছু সার্চ করে তোমাদের দেখিয়ে দিলাম। এমন নয় যে আমি কোনো অন্য কোনো জিনিস দেখাচ্ছি। কিন্তু এটাই সত্যি যে এখানে অনেকের পাওয়া যাচ্ছে না, ইনফ্যাক্ট আমার নিজেরই পাচ্ছি না, যে আমি এই মেনশন করলাম। তো আমি কিন্তু, তোমরা যদি কমেন্ট করো যে এখানে কি করা যেতে পারে, ইনফ্যাক্ট আমার কাছে এর কোনো অ্যান্সার নেই পার্টিকুলারলি যে এইটা করলে তোমার এটা হয়ে যেতে পারে। আমি জাস্ট সম্ভাবনা বললাম যে এখনো হয়তো হতে পারে তোমাদের ডাটা আপলোড হয়নি, যেহেতু আজকেই হয়ে এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপারটা এসেছে। অথবা হতে পারে যে রিজেক্ট হয়ে গেছে, অথবা হতে পারে চেকই করেনি এরম দ্বারা। এটা তো আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। তো আমি তাহলে দেখি, আমার সম্ভবত আমি একটু আগে দেখলাম আমার দেখাচ্ছিল না, তো আমি আরেকবার চেষ্টা করে দেখা যাক। তোমাদের এই বিষয়টাই দেখাচ্ছে, ক্যান্ডিডেট ডিটেলস ডাজ নট ম্যাচ, যে তোমার ক্যান্ডিডেট ডিটেলস ম্যাচই করছে না। আর আমার এই একই জিনিসটা দেখাচ্ছে। তো দেখো, তোমাদের যাদের ম্যাচ হয়ে যাবে তারা তো ভালোই হলো, আর যাদের ম্যাচ করছে না তাদেরকে ওয়েট করতে হতে পারে, অথবা হয়তো হয়তো রিজেক্ট হয়ে গেছে। তো দেখো, একটু ওয়েট করো, আমি একটুখানি বলবো। আর এটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তো অফকোর্স তোমরা লাইক করতে পারো, আর কনসিডার করতে পারো সাবস্ক্রাইব করার জন্য, যদি আমরা নিউজ সত্যিই তোমরা চাও।